السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আমরা নতুন করে আরেকটি প্রকল্প হাতে নিয়েছি। সেটা হচ্ছে সৌদি আরবের বিশিষ্ট আলেমদ্বীন মুহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ, তাঁর ফতোয়া আরকান ইসলাম, একটি ওনার ফতোয়ার সংকলন, যেটা আপনার বিশেষ করে সংকলন করেছেন ফাহাদ ইবনু নাসির ইবনে ইব্রাহিম সুলাইমান। তিনি সংকলন করেছেন এই ফতোয়াগুলা, মানে ইসলামের যে রোকন আছে এই সম্পর্কীয় ফতোয়া। এই ফতোয়াগুলো একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজনের মুসলমানিত্ব পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হলে এই প্রত্যেকটা রোকনের আপনার খুঁটিনাটি সব জানা অবশ্যই দরকার। এটার অনুবাদ হয়েছে আপনার শেখ আবদুল্লাহ কাফি এবং আবদুল্লাহ শাহেদ, এরা এটির অনুবাদ করেছেন এবং বাংলাদেশেও ছাপা হয়েছে। সৌদি আরবে তো দীর্ঘদিন থেকে এটার প্রসার চলছে, কিন্তু যারা পড়তে আগ্রহী নয় বা পড়তে চান না, তাদের জন্য আমি খেয়াল করেছি যে এই ফতোয়াগুলোকে ভিডিও আকারে সবার সামনে উপস্থাপন করার জন্য, যে তাহলে এগুলো শুনে একটু ধারণা নিতে পারবেন। এবং এই কথা একেবারে নিশ্চিত যে ফতোয়া জিজ্ঞাসা করতে হলে যারা কোরআন হাদিসে পরিপক্ক তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হয়। এই ভিত্তিতেই আরব দেশের কিছু সংখ্যক মানুষ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন, যিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এবং লেখালেখির ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে যিনি অনেক উচ্চ পর্যায়ের, তার কাছে এই প্রশ্নগুলো উপস্থাপন করেছিলেন এবং তিনি এগুলো আপনার উত্তর দিয়েছেন। সুতরাং এই উত্তরগুলো শুনলে কোরআন হাদিসের অভিজ্ঞতা আরও বাড়বে, পাশাপাশি সঠিকভাবে আমরা নিজের ইসলামী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারব। এটা সবারই জানা যে ইসলামের 5টা রোকনের মধ্যে প্রথম রোকন হচ্ছে ঈমান সংক্রান্ত, যে কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং প্রথম অংশটা অবশ্যই আকীদা সংক্রান্ত হবে। হয়তো বা কেউ মনে করতে পারেন ইসলামের সাথে আকীদার কি সম্পর্ক, এই জাতীয় অনেকের সন্দেহ থাকতে পারে, এই কারণে বলে রাখছি। সুতরাং তার যেই আপনার ফতোয়াগুলো সংকলন করা হয়েছে, তিনি প্রথমে ওই আকীদার ব্যাপারটাকে অগ্রাধিকার দিয়েছেন, ওইভাবেই তিনি ধারাবাহিকভাবে এগুলোকে সন্নিবেশিত করেছেন। এই কারণে সেগুলো ধারাবাহিকভাবে আমরা বলার চেষ্টা করছি। প্রথম নম্বর, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে তাওহীদের সংজ্ঞা কি এবং এর প্রকারসমূহ কি। তখন তিনি উত্তর দিচ্ছেন যে আবিধানিক অর্থে তাওহীদ হচ্ছে মসদার ধাতু ওয়াহাদা ইউওয়াহিদু থেকে যা এসেছে। ওয়াহাদা ইউওয়াহিদু মানে কোনো বস্তুকে একক সাব্যস্ত করা, এবং এই একক সাব্যস্ত করতে হলে সেখানে আপনার কখনো সম্ভব হয় না নফি এবং ইসবাত ছাড়া, মানে না এবং হায়ের সংমিশ্রণ ছাড়া কখনো কোনো জিনিসের একত্ব সাব্যস্ত হয় না। এই কারণে আমাদের বলতে হয় যে একজন ব্যক্তি কখনো তাওহীদপন্থী হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই কথা সাক্ষ্য না দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এর মধ্যে সে কি করবে, যে আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে উলুহিয়তকে সে প্রত্যাখ্যান করবে এবং উলুহিয়তকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করবে। তাইলে তার ঈমানটা পরিপূর্ণ হবে এবং সে তাওহীদপন্থী হতে পারবে। কারণ হচ্ছে যদি আপনার শুধুমাত্র না করা হয়, প্রত্যাখ্যান করা হয়, তাহলে এটা শুধু মানে নিষেধের পর্যায়ে থাকলো, কিন্তু আপনার এটা প্রমাণিত হলো না। মানে শুধু নাটা কখনো আপনার গুণের বিষয় হতে পারে না। কারণ হইতে পারে এটা আবার অন্যজনের জন্য সাব্যস্ত হতে পারে আপনার, তাই সমস্যা। এই কারণে প্রথমত যে এই নাটা একক হবে না, ইসবাতের সাথে হবে, অর্থাৎ উলুহিয়তকে সাব্যস্ত করতে হবে। তাইলে এবং এরকম ভাবে সাব্যস্ত করলেও সেটা যথেষ্ট নয় শুধু সাব্যস্ত করা, কারণ এই সাব্যস্ত করার দ্বারা অন্যজন এই কাজের মধ্যে যে শরীক নাই সেটা বোঝা যায় না। সুতরাং যেমন দৃষ্টান্ত দিলে সহজে বোঝা যাবে, যেমন আপনি বললেন যে ফুলানুন কায়েম, আরবি ভাষায় তিনি বোঝাচ্ছেন যে অমুক দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, তো আপনি এখানে তার জন্য দাঁড়ানোটা সাব্যস্ত করলেন, কিন্তু এককভাবে দাঁড়ানোটা সাব্যস্ত করলেন না। হ্যাঁ, এটা এককভাবে হলো না, জিনিসটা শুধু তার জন্য সাব্যস্ত হলো, কিন্তু অন্যজনে তার মধ্যে শরীক থাকতে পারে। কারণ এটাও হতে পারে যে অন্যজনে দাঁড়িয়ে আছে, যেরকম অমুকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন লা কায়েম, যে দাঁড়িয়ে নাই, হ্যাঁ দাঁড়িয়ে নাই, এটা বললেন, এইখানে শুধু প্রত্যাখ্যানটা এককভাবে করলেন। সুতরাং এটা কারোর জন্য আপনি দাঁড়ানোটা সাব্যস্ত করলেন না, শুধু না করে দিলেন। যেরকম আপনি লা ইলাহা বললে আপনি শুধু উলুহিয়তটাকে না করে দিলেন, কারোর জন্য সাব্যস্ত করলেন না। তাইলে এই নার মধ্যে, প্রত্যাখ্যানের মধ্যে কোনো সুবিধা নেই, কোনো আপনার এটা গুণও না। হ্যাঁ, তো এরকম লা কায়েমের মধ্যে একই অবস্থা, যে আপনি দাঁড়ানোটা না করে দিলেন, কারোর জন্য সাব্যস্ত করলেন না। কিন্তু আপনি যদি বলেন লা কাইমা ইল্লা যাইদুন, যে একমাত্র জাইদই দাঁড়ানো অবস্থায় আছে, তাইলে আপনি এইখানের মধ্যে যে জায়েদের সাথে দাঁড়ানোটাকে সাব্যস্ত করলেন, অন্যজন থেকে সেটাকে নিষেধ করে দিলেন। মানে একমাত্র দাঁড়ানো ব্যক্তি হচ্ছে আপনার জায়েদ। এটার নাম হচ্ছে তাওহীদ। হ্যাঁ, এটার নাম হচ্ছে তাওহীদ, যে এককভাবে কোনো কিছু কারোর জন্য সাব্যস্ত করা। হ্যাঁ, এটার মধ্যে নফি ইসবাত দুটোটা থাকতে হবে। হ্যাঁ, ওই বৈশিষ্ট্যটাকে অন্যজনের থেকে না করে একজনের জন্য সাব্যস্ত করা, এটার নাম হচ্ছে তাওহীদ। এই তাওহীদ আবার আপনার তিনটা প্রকার। তাওহীদের তিনটা প্রকার। প্রথমে তাওহীদ কাকে বলে এটা আমাদের জানতে হয়। তাওহীদের মানে সাধারণ যে সংজ্ঞা আমরা দিব সেটা হচ্ছে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইখতাসসু বিহি, যে আল্লাহর যে বিশেষ যে অধিকার, সেই ব্যাপারে আল্লাহকে একক সাব্যস্ত করা। তাইলে আল্লাহর সাথে আপনার যেগুলা মানানসই এককভাবে, যে আল্লাহর বিশেষত্ব, সেই ব্যাপারে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে। এবং এই ব্যাপারটা আপনার যদি প্রকার ধরা যায়, তাহলে এটা তিন প্রকারে হয়। হ্যাঁ, একটা হচ্ছে এটা প্রসিদ্ধ তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এবং আমরা চিন্তা করে, তিনি বলছেন যে আমরা চিন্তা করে অনেক যাচাই বাছাই করে, এবং আলেমরাও এরকম যাচাই বাছাই করে দেখেছেন কোরআন হাদিসের মধ্যে, যাচাই করার পর তারা তাওহীদকে এই তিন ভাগে ভাগ পেয়েছেন, এর চাইতে আর বেশি তারা পাননি। এই কারণে তারা এই খোঁজাখুঁজির ভিত্তিতে তারা তাওহীদকে তিনটা প্রকার হিসেবে সাব্যস্ত করলেন। এখন তিনি তিনটা প্রকারের ব্যাখ্যা দিতে চলছেন। এক নম্বর হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। তাওহীদ রুবুবিয়্যাহ কাকে বলা হয়? তাওহীদ রুবুবিয়্যাহ বলা হয় যে আল্লাহকে সৃষ্টির মাঝে, মালিকানার মাঝে, পরিচালনার মাঝে এককভাবে সাব্যস্ত করা। আরবিতে বলা হয় ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর। আর এটার ব্যাখ্যা কি? যে আপনি সৃষ্টির মাঝে, মালিকানার মাঝে এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করলেন। প্রথম নম্বর আপনি ধরেন যে আল্লাহকে সৃষ্টির ক্ষেত্রে একক সাব্যস্ত করা। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা একক স্রষ্টা, তিনি ছাড়া আর কেউ স্রষ্টা নন। যেমন সূরা ফাতিরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু, যে আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে যে যিনি আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করেন? আল্লাহ নিজেই বলছেন লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এরকম ভাবে আল্লাহ জাল্লা শানু কাফেরদের যে অনেক ইলাহ রয়েছে, অনেক মাবুদ রয়েছে, সেগুলো বাতিল করতে গিয়ে তিনি বলেন সূরা নাহলের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। আল্লাহ বলেন যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে না, হ্যাঁ দুটোটা কি সমান হতে পারে? না, কোশ্চেন কালো হতে পারে না। তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সুতরাং আল্লাহ তিনি হচ্ছেন একমাত্র স্রষ্টা, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটার পরিমাপ ঠিক করেছেন, এবং তার যে সৃষ্টি এইগুলা কখনো আপনার সৃষ্টিকৃত বস্তুকে সামিল করবে, এবং এরকম ভাবে তার সৃষ্টির যার ক্রিয়া প্রতিক্রিয়া সবগুলোকে আপনার সামিল করবে। তার সৃষ্টিটা হচ্ছে ব্যাপক। এই কারণে আপনার, এবং যে আপনার পরিমাণের উপর, এরকম তাকদীরের উপর যখন আপনি বিশ্বাস করতে যাবেন, তখন আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ শান হচ্ছেন আপনার সমস্ত মানুষের
কাজেরও স্রষ্টা, এটাও বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস করতে চান যে আমি তাওহীদে উলুহিয়ত, তাওহীদ রুবুবিয়তের এই ব্যাপারটা, যে আল্লাহকে সৃষ্টির মধ্যে একক সাব্যস্ত করা, এটা বিশ্বাস করব, তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে আপনার মানুষের যে কাজ সেগুলোর স্রষ্টাও কে? আল্লাহ জাল্লা শানুহু। কারণ আল্লাহ নিজেই বলছেন সূরা সাফফাতের 96 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে তিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকাণ্ডকেও সৃষ্টি করেছেন। তাইলে আপনি সৃষ্টির মধ্যে একক সাব্যস্ত করতে হইলে আল্লাহকে এটা সাব্যস্ত করতে হবে যে বান্দার কাজের স্রষ্টাও আল্লাহ জাল্লা শানুহু। এবং এটার ধরনটা কিভাবে, অনেকে নাও বুঝতে পারেন যে আমি কাজ করছি আবার আল্লাহর সৃষ্টি কিভাবে হবে। তো তিনি বুঝাচ্ছেন যে একজন মানুষের কর্মকাণ্ড হচ্ছে তার একটা গুণ। একজন একটা কাজ করলো, ভালো কাজ, তাইলে সেটা তার গুণ হলো। আর মানুষটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। ওই মানুষটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। সুতরাং যিনি, যেই স্রষ্টা একে সৃষ্টি করেছেন, ওই বান্দাকে সৃষ্টি করেছেন, সুতরাং বান্দার যে গুণাবলী সেটারও স্রষ্টা তিনি, একই কথা। সুতরাং কাজ যদি বান্দার গুণ হইতে পারে, বান্দার স্রষ্টা তো আল্লাহ। সুতরাং আল্লাহ যখন বান্দার স্রষ্টা হইলেন এবং বান্দার গুণাবলীর স্রষ্টাও তিনি হলেন। দ্বিতীয় আরেকটা পন্থা, সেটা আরেকবার বুঝাচ্ছেন তিনি, যে একজন মানুষের কাজটা হয় তার ইচ্ছার মাধ্যমে। ইচ্ছা ছাড়া কখনো কাজ কেউ করে না। প্রথমে সে একটা দৃঢ় ইচ্ছা করে যে কাজটা করব, তারপরে পাশাপাশি সে এটা করতে গিয়ে তার শক্তি লাগে, তার ইচ্ছা লাগে, শক্তি লাগে। এই আর ইচ্ছা এবং শক্তি এই দুটোটা কিন্তু আল্লাহর সৃষ্টি। সুতরাং যিনি এই ইচ্ছা আর আপনার শক্তিকে সৃষ্টি করেছেন, সুতরাং ওই কাজ পরোক্ষভাবে ওই কাজেরও স্রষ্টা তিনি। কারণ এটার মাধ্যমে যখন কাজটা হচ্ছে ইচ্ছা এবং আপনার শক্তির মাধ্যমে, তাইলে ওই কাজের স্রষ্টা তাকে ধরা হবে। এখন কেউ যদি একটা প্রশ্ন করতে পারেন, যে আমরা কিভাবে বলতে পারি যে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা, অথচ আল্লাহ জাল্লা শানুহু বান্দাকেও কাজের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনের মধ্যে। তো সুতরাং এটার মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব? যেমন আল্লাহ জাল্লা শানুহু বলেন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের মধ্যে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত না বরকতময়। এইখানে সর্বোত্তম স্রষ্টা বলা হয়েছে। মানুষের যে সৃষ্টি করতে পারে সেটা এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানুষের স্রষ্টা হতে পারে, কিন্তু সব স্রষ্টার মধ্যে আহসানুল খালিকিন হচ্ছেন একমাত্র আল্লাহ জাল্লা শানুহু। এরকম ভাবে আমরা আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, যেটা বুখারীর হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ছবিকার তাদের সম্পর্কে ইউকালু লাহুম আহইয়ু মা খালাকতুম, কিয়ামতের দিবসে তাদেরকে বলা হবে যে তোমরা যা সৃষ্টি করেছো সেগুলোকে জীবিত করো। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। তাইলে আমরা কিভাবে সৃষ্টির ক্ষেত্রে যে আল্লাহকে একক সাব্যস্ত করতে পারবো? কারণ সৃষ্টি তো মানুষও সৃষ্টি করতে পারে, কোরআন হাদিস থেকে আমরা বুঝলাম। তাইলে এর উত্তর দিচ্ছেন তিনি যে আল্লাহ ছাড়া অন্য কেউ যে সৃষ্টি করতে পারে সেটা কিন্তু আল্লাহর সৃষ্টির মতো কখনো হতে পারে না। কারণ সে যেটা একবারে নাই সেই রকম কোনো কিছুকে সৃষ্টি করতে পারে না। না থেকে হাঁ করতে পারে না, একবারে কোনো কিছু ছিল না এমন কিছু সৃষ্টি করলো, অথবা কোনো মৃতকে সৃষ্টি করতে জীবন দিতে পারে না। বরং সে আল্লাহ ছাড়া যারা সৃষ্টি করে তারা শুধু একটু পরিবর্তন করে, অথবা কোনো জিনিসের এক ধরন থেকে আরেক ধরনে নিয়ে যায়। এটা হচ্ছে মানুষের সৃষ্টির আসল মূল হাকিকত। সুতরাং একজন যে ছবিকার, সে একটা ছবি তৈরি করে, এমন কোনো ছবি তৈরি করে নাই যেটা একেবারে আগে ছিল না। সে যতটুকু করেছে সেটা কি, যে একটা জিনিসকে আরেকটা জিনিসে রূপান্তর করেছে। যেমন যেমন একজনে মাটিকে নিয়ে একটা পাখির অবয়ব দিয়েছে, তাইলে সে একবারে এমন কিছু করে না যে মাটিও বানাইছে না, সে শুধু মাটিকে একটা ডিজাইন দিয়েছে, একটা পাখির ডিজাইন দিয়েছে। এবং এরকম কাদা মাটিকে দিয়ে সে একটা উটের ডিজাইন তৈরি করেছে, একটা অবয়ব তৈরি করেছে। এরকম ভাবে অনেক সময় সে রঙের মাধ্যমে করতে পারে, এটা হচ্ছে অবয়ব তৈরি করা ভাস্কর্যের মতো। আরেকটা হচ্ছে রঙের মাধ্যমে করতে পারে, যেমন একটা সাদা কাগজের মধ্যে সে রং দিয়ে সে কোনো একটা জিনিস তৈরি করতে পারে। তাইলে এইখানে যখন রং দিয়ে করে, এই রং যে কালি, এটাও কিন্তু আল্লাহর সৃষ্টি। এই যে সাদা পাতা, সেটাও কি আপনার আল্লাহর সৃষ্টি। সে তো কোনোটাই সৃষ্টি করতে পারে নাই। সুতরাং সে শুধু রং দিয়ে শুধু এঁকে
একটা পাখির ডিজাইন করেছে অথবা কোনো ওটের ডিজাইন করেছে এমন। তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর সৃষ্টি আর বান্দার সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে। বান্দার সৃষ্টি হচ্ছে তুলনামূলক একটা, আর আল্লাহর সৃষ্টি হচ্ছে ব্যাপক। সুতরাং ব্যাপক সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে মালিকানার ক্ষেত্রে একক সাব্যস্ত করা, সেটাও আরেকটি তাওহীদ রুবুবিয়তের একটি অংশ। এই ক্ষেত্রে আল্লাহ সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সেই সত্তা কতই না বরকতময়, যার হাতে সকল কিছুর মালিকানা এবং তিনি সব কিছুর সব ব্যাপারে শক্তিমান। এটা আল্লাহর কথা। তাইলে এইখানে আল্লাহর যে মালিকানা শুধু আল্লাহ, সেটি এখানে সাব্যস্ত করা হয়েছে। সূরা মুমিনের 88 নম্বরের মধ্যে আল্লাহ আরো বলেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইয়াজিরু ওয়া লা ইউজারু আলাইহি। যে রাসূল আপনি বলেন, কার হাতে সমস্ত কিছুর মালিকানা, তিনি আশ্রয় দিচ্ছেন, তার উপর কেউ আশ্রয় দিতে পারেন না। ওই শেষ পর্যন্ত বলছে আল্লাহই একমাত্র মালিকানা, তার হাতেই একচ্ছত্র মালিকানা সব কিছুর। সুতরাং যে আল্লাহর যে মালিকানা, এই মালিকানাটা হচ্ছে একেবারে ব্যাপক। এতে কোনো আপনার কোনো কিছু বাদ পড়ে না এবং সব কিছুকে সামিল করে। তিনি হচ্ছেন একক মালিক না। কিন্তু মানুষের ক্ষেত্রেও মালিকানা সাব্যস্ত করা হয়, কিন্তু এটা হচ্ছে তুলনামূলক। চাইলে আল্লাহর যে মালিকানা সেটা হচ্ছে ব্যাপক ভিত্তিতে। সূরা নূরের মধ্যে 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা মালাকতুম মাফাতিহা। এখানে কিন্তু মানুষকে মালিক বানানো হয়েছে, যে অথবা যেই চাবিগুলোর তোমরা মালিক, তাইলে চাবির মালিকানা মানুষের সাথে সাব্যস্ত করা হয়েছে। আরেক আয়াতের মধ্যে সূরা মুমিনের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। যে প্রথমত বলা হয়েছে যে যারা ঈমানদার তারা একমাত্র তারা লজ্জাস্থানকে হেফাজত করবে, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এবং যাদের মালিকানা তাদের আছে, মানে বাঁধি, তাদের ব্যাপারে যদি তাদের থেকে যৌন সম্ভোগ করে তাদের সাথে, তাইলে সেটা দোষের বিষয় নয়। এখানেও মালিকানা সাব্যস্ত করা হয়েছে। তাইলে এই যে মালিকানা, মানুষের মালিকানা সাব্যস্ত করা হয়েছে, আগে যেরকম সৃষ্টির ক্ষেত্রে বলেছিলাম, এই মালিকানা কিন্তু আপেক্ষিক, এটা কিন্তু সার্বিক মালিকানা নয়। কারণ তার মালিকানা হচ্ছে একবারে মানে মানে গণ্ডিবদ্ধ, মানে নির্দিষ্ট গণ্ডির ভিতরে। যেমন জায়েদের একটা ঘর আছে, দৃষ্টান্ত, জায়েদের একটি ঘর আছে যেটার মালিক আমর নয়, আর যেটা আমরের সেটার মালিক কে নয়, জায়েদ নয়। তাইলে মালিকানার মধ্যে আপনার আপেক্ষিক মালিকানা, সার্বিক মালিকানা কারোর হয় নেই। একজনে এক ঘরের মালিক, দুটার মালিক একজন হইল না। এই আবার মালিকানাটা এমন যে এটাও আবার সীমাবদ্ধ মালিকানা, যে সে সার্বিকভাবে তাসরুফ করে, তার জন্য আপনার কোনো অনুমতি নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে সম্পদ নষ্ট করা যাবে না। তাইলে আল্লাহ যতটুকু তাকে তাসরুফ করার অধিকার দিয়েছেন ততটুকু সে তাসরুফ করতে পারবে, সার্বিক তাসরুফ করার ক্ষমতা কিন্তু তার মালিকানার মধ্যে নেই। যেমন আল্লাহ সূরা নিসার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। আল্লাহ বলেন যে কখনো তোমরা বোকাদেরকে তোমাদের সম্পদ হাতে উঠিয়ে দিও না, যেটা তোমাদের আপনার চলার একটা ভিত্তি, যেটার উপর তোমরা আপনার চলছো, নিজেদের ভিত্তি দাঁড় করিয়েছো। তাইলে এইখানে বোঝা যাচ্ছে যে মানুষের মালিকানা হচ্ছে সীমিত এবং মানুষের মালিকানা হচ্ছে আপেক্ষিক। আল্লাহর মালিকানা কিন্তু ব্যাপক এবং সবকিছুই সামিল করে। সুতরাং দুইজনের মালিকানা এক হলো না। তাইলে সার্বিক মালিকানার ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহকে একক সাব্যস্ত করা, যেটা রুবুবিয়তের আরেকটা অংশ, সেটা হচ্ছে পরিচালনার ক্ষেত্রে, যে তিনি সমস্ত আল্লাহর সৃষ্টির সবকিছুর পরিচালক। তিনি আকাশ পরিচালনা করেন, জমিন পরিচালনা করেন। যেমন আল্লাহ বলেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, আলা লাহুল খালকু ওয়াল আমর, যে সৃষ্টিও তাঁর এবং আদেশ নিষেধও তাঁর। সর্বজগতের প্রতিপালক আল্লাহ কতই না বরকতময়। তাইলে এই যে পরিচালনা আল্লাহ করছেন, এই পরিচালনা হচ্ছে ব্যাপক। কখনো তার এই পরিচালনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারেন না। কিন্তু মানুষ যে পরিচালনা করে
যেমন মানুষ তার সম্পদ পরিচালনা করে, মানুষ তার অধীনস্থ কাজের লোকদেরকে পরিচালনা করে, এবং এরকম মানুষ তার ছেলে সন্তানকে পরিচালনা করে, এই সমস্তগুলো কিন্তু একটা সীমিত পর্যায়ে, এবং সেখানের মধ্যে গণ্ডিবদ্ধ অবশ্যই ব্যবস্থা রয়েছে, কখনো এটা সার্বিক হতে পারে না। সুতরাং সার্বিক আপনার পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা, এটার নাম হচ্ছে যে তাওহীদ। তাইলে তাওহীদের রুবুবিয়তের অর্থ কি বুঝলাম? যে আল্লাহকে সৃষ্টি, মালিকানা এবং পরিচালনার ক্ষেত্রে একক সাব্যস্ত করা। এখন এসে দ্বিতীয় প্রকার নিয়ে তিনি আলোচনা করছেন, যে উলুহিয়তের আপনার তাওহীদুল উলুহিয়তের আলোচনা। তাওহীদুল উলুহিয়ত কাকে বলে? তিনি বলছেন ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, যে আল্লাহকে ইবাদতে একক সাব্যস্ত করা, যে মানুষ আল্লাহর পাশাপাশি আর কারোর ইবাদত করবে না, তার নৈকট্য অর্জন করতে চেষ্টা করবে না। এই যে তাওহীদুল ইবাদা যেটাকে বলা হয়, এই ক্ষেত্রে মুশরিকরা বেশি আপনার পথভ্রষ্ট হয়েছে। যেই মুশরিকদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চালিয়ে গিয়েছেন, যাদের রক্তকে হালাল তিনি মনে করেছেন, যাদের সম্পদকে হালাল করে নিয়েছেন, যাদের জমিনকে, বাড়িঘরকে হালাল করে নিয়েছেন, তাদের স্ত্রীদেরকে আপনার বন্দী করেছেন, তাদের সন্তানকে বন্দী করেছেন, তারা কিন্তু এই উলুহিয়তের ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করেছে। এবং এই উলুহিয়তের দাওয়াত দেওয়ার জন্য রসুলদেরকে পাঠানো হয়েছে। এবং এই উলুহিয়ত এবং অন্যান্য দুটা রুবুবিয়ত এবং আসমা সিফাত, এইগুলো বাস্তবায়নের জন্য কোরআন নাজিল করা হয়েছে। যত কিতাব আছে সবগুলো নাজিল করা হয়েছে। কিন্তু আপনার বিশেষ করে রসুলরা তার জাতির সাথে বিশেষ করে দ্বন্দ্বে লিপ্ত যেই তাওহীদের ব্যাপারে হয়েছেন, সেটা হচ্ছে উলুহিয়ত। সেটা কিন্তু অন্যগুলো নয়। যে কোনো মানুষ যেন কোনো ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য না করে, না কোনো নিকটতম ফেরেশতার জন্য, না কোনো আপনার প্রেরিত রাসূলের জন্য, নবীর জন্য, না কোনো নেককার বুজুর্গের জন্য, না অন্য কোনো আল্লাহর সৃষ্টির জন্য। তাইলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এটাই ছিল রাসূলদের সাথে তার জাতির সাথে সংঘর্ষের মূল বিষয়। সুতরাং কোনো ব্যক্তি যদি এই তাওহীদের সাথে ভেজাল করে, এই তাওহীদের মধ্যে গাফলা করে, সে অবশ্যই মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যদিও সে তাওহীদ রুবুবিয়তকে বিশ্বাস করুক না কেন, তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে বিশ্বাস করুক না কেন। যেমন তিনি দৃষ্টান্ত দিচ্ছেন, একজন ব্যক্তি সে এই কথা বিশ্বাস করে যে আল্লাহ জাল্লাহু শানহু স্রষ্টা, আল্লাহ জাল্লাহু শানহু সবকিছুর মালিক, আল্লাহ জাল্লাহু শানহু সবকিছুর পরিচালক, এবং আল্লাহ জাল্লাহু শানহুর যত নাম ও গুণাবলী আছে সবকিছু এককভাবে তিনি নাম ও গুণাবলীর মালিক। কিন্তু এর পাশাপাশি সে আপনার আল্লাহর পাশাপাশি অন্য ইবাদত করে। তখন এই যে তার তাওহীদের রুবুবিয়ত এবং আসমায়ে সিফাত যে তার মধ্যে আসে, কিন্তু এটা কোনো ফায়দা দিবে না, কারণ তার মধ্যে তাওহীদ ও উলুহিয়তের ঘাটতি পড়েছে। এই কারণে কখনো সে ছাড় পাবে না। ধরেন তিনি আরেকটা দৃষ্টান্ত দিলেন, যে ধরে নেন যে একজন ব্যক্তি সে তাওহীদ রুবুবিয়ত এবং আসমায়ে সিফাতকে ভালো করে মানে, কিন্তু সে কবরের কাছে গিয়ে কবরবাসীর ইবাদত করে, কবরবাসীর জন্য সে মানত করে, কবরবাসীর নৈকট্য অর্জন করার চেষ্টা করে। এই লোকটা কিন্তু মুশরিক, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ জাল্লাহু শানহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সুতরাং যে ব্যক্তি কোরআন পড়েছে সে অবশ্যই জানে যে মুশরিকরা যাদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, যাদের রক্তকে হালাল করে নিয়েছেন, যাদের সম্পদকে হালাল করে নিয়েছেন, যাদের সন্তান ও স্ত্রীকে আপনার বন্দী করেছেন, এবং তাদের জমিনকে গনিমত হিসেবে গ্রহণ করেছেন, তারা কিন্তু আপনার রুবুবিয়তে বিশ্বাসী ছিল। তারা মনে করত যে রব যিনি তিনিই হচ্ছেন স্রষ্টা, এর মধ্যে তারা সন্দেহ করত না। কিন্তু তারা আল্লাহর সাথে অন্যের ইবাদত করত, এটাই ছিল তাদের ঝামেলা। এই কারণে তাদের এই রক্ত, তাদের সম্পদ সবই হালাল হয়ে গেছে। এই হচ্ছে সমস্যা তাদের। তাইলে ঝামেলার যত নবীদের সাথে, তার জাতির সাথে ঝামেলার আসল মূল ছিল তাওহীদ উলুহিয়ত। তৃতীয় নম্বর যে প্রকার, সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত কাকে বলা হয়? তিনি বলছেন যে ইফরাদুল্লাহ তাআলা বিমা সাম্মাল্লাহু বিহি নাফসাহু ওয়া সাবিহি নাফসাহু ফি কিতাবিহি আও আলা লিসান রাসূলিহি। যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে হচ্ছে কি, যে আল্লাহ যেই নামে নিজের নাম যেই নামে দিয়েছেন, অথবা তিনি যেই নিজের বৈশিষ্ট্য দিয়েছেন তার কিতাবের মধ্যে, অথবা রসুলের জবানের মাধ্যমে
মানে রাসূলের মাধ্যমে অথবা তার কিতাবের মাধ্যমে তিনি যে নামকে নিজের জন্য চয়ন করেছেন, যে বৈশিষ্ট্যকে নিজের জন্য চয়ন করেছেন, এই ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করা, মানে আল্লাহ জাল্লাহু যা সাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করা, তাতে কোনো হেরফের না করা, মানে সেটার কোনো বিকৃতি না ঘটানো, সেটাকে একবারে মানে অস্বীকার করা সেটাও যাবে না, সেটা কোনো ধরন ঠিক করা যাবে না, সেটা কোনো দৃষ্টান্ত ঠিক করা যাবে না। তাইলে এইগুলো বাদ দিয়ে আল্লাহর জন্য এককভাবে সাব্যস্ত করা, এই গুণাবলী এবং নামকে, এটার নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সুতরাং আল্লাহ জাল্লাহু নিজের যে নাম চয়ন করেছেন, নিজের যে বৈশিষ্ট্য চয়ন করেছেন, সেগুলোকে একবার বাস্তব ভিত্তিক সেটা আপনাকে মেনে নিতে হবে, কখনো মাজাজি অর্থ বাইর করতে পারবেন না। এবং এটা করতে গিয়ে আবার আপনার কোনো ধরনও ঠিক করতে পারবে না, কোনো দৃষ্টান্তও ঠিক করতে পারবেন না, না, এটা নিষেধ। আবার এই ক্ষেত্রের মধ্যে কিন্তু অনেকগুলো গ্রুপ, যারা কেবলাপন্থী মুসলমান, তাদের অনেক গ্রুপ কিন্তু আপনার এই ক্ষেত্রে ধরা পড়ে গেছে। তাদের কেউ আছে, তারা আল্লাহকে আপনার পবিত্র করতে গিয়ে, আল্লাহর পবিত্রতা বেশি প্রমাণ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, যার কারণে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এবং তাদের মধ্যে কেউ আছে মধ্যমপন্থী, আর কেউ আছে তাদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটবর্তী, কিন্তু সালাফদের তরিকা হচ্ছে আসল তরিকা। তাওহীদের ক্ষেত্রে যে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে সালাফদের তরিকা আসল, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর সেই নাম এবং গুণাবলী আমরা ঠিক করব, যেই নাম ও গুণাবলী আল্লাহ নিজে নিজের জন্য চয়ন করেছেন, এবং সেটা বাস্তব ভিত্তিক আমরা করব। সেখানে কোনো আপনার বিকৃতি সাধন করব না, সেখানে অস্বীকারের কোনো সুযোগ দেব না, সেখানে কোনো ধরন ঠিক করতে যাব না, সেখানে কোনো দৃষ্টান্ত ঠিক করতে যাব না। এখন এটার একটা দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হবে অনেকের জন্য। আল্লাহ জাল্লাহু নিজের নাম দিয়েছেন আল হাই, আল কাইয়ুম, এই দুইটা নাম, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে কাইয়ুম। এখন আমাদের বাধ্যতামূলক যেটা করণীয়, সেটা হচ্ছে আমাদের বিশ্বাস করতে হবে যে হাই শব্দটা হচ্ছে আল্লাহর একটি নাম, এবং আমাদের এটাও বিশ্বাস করতে হবে এই যে হাই যে একটা নাম, এটার মধ্যে কিন্তু একটা গুণ লুকায়িত রয়েছে, সেটা হচ্ছে জীবন, পরিপূর্ণ জীবন, যেটার আগে আপনার না ছিল না, মানে যে জীবনের আগে ছিল না যে এমন কিছু না, এবং তারপরে আপনার এটা ধ্বংস হয়ে যাবে না, আগেও ছিল না পরেও থাকবে না এমন কিছু না, মানে পরিপূর্ণ জীবন এই হাইয়ের মধ্যে আছে। তো সুতরাং এরকম এইভাবে বিশ্বাস করতে হবে, এই নামকে এবং বৈশিষ্ট্যকে বিশ্বাস করতে হবে, এবং এটাতে কোনো ধরন ইত্যাদি ঠিক করা যাবে না, অস্বীকারও করা যাবে না, এবং এটা দৃষ্টান্ত যাওয়া যাবে না। এরকম আল্লাহ জাল্লাহু নিজের নাম ঠিক করেছেন সামিউ, সর্বশ্রোতা। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে সামি আল্লাহর একটি নাম, এবং সামিয়ের মধ্যে সাম একটা বৈশিষ্ট্য রয়েছে, শোনার বৈশিষ্ট্য, সেটাও আল্লাহর বৈশিষ্ট্য, এটা বিশ্বাস করতে হবে যে তিনি শুনেন, এবং তিনি, তার নাম হচ্ছে সামি, সেটা বিশ্বাস করতে হবে। তাইলে এই নাম এবং বৈশিষ্ট্য বিশ্বাস করতে হবে, কিন্তু এমন যে বলা যাবে না যে তিনি সামি ঠিক আছেন কিন্তু তিনি শুনেন না, অথবা তিনি শুনেন কিন্তু সেটা বুঝেন না, তাইলে তো ঝামেলা পড়ে গেলেন, তাইলে সেটা চলবে না। না, মনে করতে হবে সামি আল্লাহর নাম, তিনি আবার শুনেনও, তার বৈশিষ্ট্য। এরকম আরেকটা দৃষ্টান্ত আল্লাহ জাল্লাহু বলছেন সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ জাল্লাহু বলেন ইহুদিরা বলল যে আল্লাহর হাত কি আছে, আটকা আছে, যে আল্লাহ বলেন গুল্লাত আইদিহিম, না তোমাদের হাত আটকা আছে, ওয়া লুইনু বিমা ক্বালু, তোমাদের কথার কারণে তোমাদেরকে অভিশাপ দেওয়া হলো। আল্লাহ বলেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত দুটি সম্প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান মানুষের উপর ব্যয় করেন, সদকা করেন। তাইলে এইখানে আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, এইখানে আল্লাহর জন্য দুই হাত কি তিনি সাব্যস্ত করেছেন, যে হাতের বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন যে সেগুলা সম্প্রসারিত হাতের বৈশিষ্ট্য, মানে তিনি চাচ্ছে তাই আপনি দান করতে, দান করেন, তার দানের মধ্যে কোনো বাধা বিঘ্নতা নেই। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর দুটি সম্প্রসারিত হাত আছে, যেগুলো দিয়ে আল্লাহ জাল্লাহু দান করে থাকেন, মানুষকে নেয়ামত দিয়ে থাকেন। কিন্তু আমরা আবার আমাদের এটাও চেষ্টা করতে হবে, কখনো আমরা এই হাতের ধরন ঠিক করতে যাব না। অনেকে আবার ধরন ঠিক করতে চায়, এটা আবার ভুল। এবং এরকম ভাবে মানুষের হাতের সাথে এটা দৃষ্টান্ত স্থাপন করতে যাব না, কিন্তু এই দুই হাতকে আমরা সাব্যস্ত করব, কারণ আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন।
হ্যাঁ, এরকম কারণ কেন মানুষের হাতের সাথে দৃষ্টান্ত দিতে যাব না? কারণ আল্লাহ নিজে বলেছেন সূরা শুরের 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো আর কোনো কিছু হতে পারে না, তিনি হচ্ছেন সামিউ, শ্রোতা, সর্বশ্রোতা, এবং আল বসির, সর্বদ্রষ্টা। তেমনি ভাবে আল্লাহ শানু সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন যে আমার প্রতিপালক হারাম করেছে অশ্লীলতাকে, প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে হারাম করেছে, এবং গুনাহকে হারাম করেছে, এবং অবৈধ অত্যাচারকে হারাম করেছে, এবং আল্লাহর সাথে এমন শিরিককে হারাম করেছে যেটার কোনো প্রমাণ নেই, এবং আল্লাহর উপর আপনার না জেনে কোনো কথা চাপিয়ে দেওয়াকে হারাম করে দিয়েছেন। হ্যাঁ, এবং আপনার আল্লাহ আরেকটি আয়াতে সূরা ইসরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমার যে ব্যাপারে জ্ঞান নেই সেই ব্যাপারে পিছু নিতে যাবে না, কারণ যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং অনুধাবন শক্তি, এই সবগুলোর কিন্তু হিসাব দিতে হবে। সুতরাং এইখানে আল্লাহর উপর কোনো কথা চাপিয়ে দেওয়া না জেনে সেটাও নিষেধ, না জানা কোনো কথার পিছনে পড়াও নিষেধ করে দিয়েছেন আল্লাহ শানু। সুতরাং এই যে আল্লাহর যে দুই হাত আমরা আপনার মেনে নিয়েছি, যে কোরআনের মধ্যে আল্লাহ নিজের জন্য দুই হাত সাব্যস্ত করেছেন, এটা মানব, কিন্তু মানুষের হাতের সাথে তুলনা করতে যাব না। যে ব্যক্তি তুলনা করতে যাবে সে মিথ্যুক সাব্যস্ত হবে, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন তার মতো কোনো কিছু হতে পারে না। এবং দৃষ্টান্ত ঠিক যে করা যাবে না, এটার আরেকটা আপনার প্রমাণ আছে সূরা নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, যে আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত সাব্যস্ত করতে যাবে না। সুতরাং যে ব্যক্তি ধরন ঠিক করতে যাবে হাতের, এবং অথবা বলবে যে কোনো একটা ধরন ঠিক করুক না কেন, মানুষের সাথে না মিলাক, তারপরে সেটা নিষেধ, এবং মানুষের সাথে মিলানো নিষেধ। সুতরাং কখনো ধরন আপনার দৃষ্টান্ত দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ যেভাবে বলছে তার হাত আছে সম্প্রসারিত, সেটা বিশ্বাস করতে হবে। এরকম ভাবে এটা হচ্ছে আপনার নামের ক্ষেত্রে আমরা দৃষ্টান্ত উপস্থাপন করেছি। এখন হচ্ছে সিফাতের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত, দ্বিতীয় আরেকটা দৃষ্টান্ত। সিফাতের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দ্বিতীয় দৃষ্টান্ত চলছে। সেটা হচ্ছে আল্লাহ যে আরশের উপর সমুন্নত। আল্লাহ যে আরশের উপর সমুন্নত, এটা কোরআনের 7 জায়গায় রয়েছে। সেই শব্দ কি ইস্তাওয়া শব্দ দিয়ে আল্লাহ বলেছেন যে ইস্তাওয়া আলাল আরশ, যে আরশের উপর তিনি সমুন্নত। যখন আমরা ইস্তেওয়ার অর্থ দেখতে যাব আরবি ভাষার মধ্যে, তখন সেটার পরে যদি আলা আসে, তখন আমরা বুঝি যে উপরে অবস্থান করা, সেটাকে বোঝা যায়। সুতরাং আল্লাহর এই যে বাণী সূরা তাহার 5 নম্বর আয়াতের মধ্যে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে দয়ালু আল্লাহ আরশের উপরে সমুন্নত। এরকম আরো কি আছে, আয়াত আছে, মোট 7টা আয়াত। এইখানে আমরা বুঝতে পারি এই আয়াত শোনার পর যে আল্লাহ আরশের উপর, আল্লাহ আরশের উপর আছেন। কিন্তু এটা হচ্ছে একবারে সমস্ত আল্লাহর সৃষ্টির উপরে, একবারে আরশের উপরে আসেন তিনি। এই যে আল্লাহ যে উপরে আসেন, এটা কিন্তু একবার বাস্তব ভিত্তিক, এটা বললে হবে না। অনেকে আবার এটার ব্যাখ্যা দিতে চান না, এটা একবারে বাস্তব ভিত্তিক, এটা বিশ্বাস করতে হবে। যেইভাবে আল্লাহর সাথে মানায় সেইভাবে আমরা বিশ্বাস করব, কিন্তু আবার মানুষের সাথে মিলাইতে যাব না, যে মানুষের যেরকম খাটের উপর অবস্থান করে আল্লাহ আরশের উপর সেইভাবে না, তাইলে তো আপনার দৃষ্টান্ত দেওয়া হয়ে গেল। এরকম ভাবে মানুষ যেরকম ভাবে উঠে নিজের উটের উপর, ঘোড়ার উপর, এরকম মনে করলো আবার দৃষ্টান্ত দেওয়া হয়ে যাবে। কেউ যে নৌকার উপর উঠে এরকম, তাহলে দৃষ্টান্ত দেওয়া হবে না, সেরকম করা যাবে না। সূরা যুখরুফের আয়াত নম্বর 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাত রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি জাহাজ ঠিক করেছি, নৌকা জাহাজ এগুলা, এবং অনেক কি পশু ঠিক করেছি যেগুলোর পিঠে তোমরা চড়তে পারো, যেগুলোর উপর তোমরা চড়ো। লিতাস্তাউ আলা যুহুরি, সেগুলোর পিঠে তোমরা কি করো, উঠো।
তারপরে নিজের প্রতিপালকের নিয়ামত যেন স্মরণ করো যখন এগুলোর পিঠে উঠবে, এবং বলবে কি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, যে পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এটিকে অধীন করে দিয়েছেন, এটা আমরা কখনো অধীন করতে পারতাম না, এবং আমরা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আল্লাহর দিকে ফিরে যাব। তাইলে এইখানে মানুষকে কোনো জিনিসের উপর, যেমন নৌকার উপর, জাহাজের উপর, এরকম আপনার কি পশুর উপর, যেমন উট ইত্যাদির উপর, যে মানুষ বলা যায় সে ইস্তাওয়া, এখানে ইস্তাওয়া শব্দ ব্যবহার করা হয়েছে, যে তারা সমুন্নত হয়, তারা আসীন হয়, আর সেটার শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু এটার সাথে আল্লাহটার মিলাইলে হবে না, যে আল্লাহর ইস্তাওয়া এরকম ইস্তাওয়া না, তাইলে কিন্তু ভুল হয়ে যাবে। বরং মনে করতে হবে আল্লাহর সাথে যেটা মানানসই সেইভাবে তিনি সমুন্নত, তার সাথে কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না। সুতরাং ওই ব্যক্তি বড় ভুল করবে যে ইস্তাওয়া আলাল আরশকে আবার বিকৃত করেছে। কেউ বলতে পারে যে ইস্তাওয়া আলাল আরশের মানে কি, ইস্তাউলা আলাল আরশ, যে আরশের ক্ষমতা নিয়েছেন তিনি। তাইলে এটা শব্দকে মানে বিকৃত করা, শব্দের অর্থকে বিকৃত করা হলো, এবং সাহাবাদের তাবিনদের ইজমার বিরুদ্ধে চলে যাওয়া হলো, ঐক্যমতের বিরুদ্ধে, এবং এর পিছনে অনেকগুলা বাতিল কথাও অ্যাড হয়ে যাবে, যেটা সামনে আমরা উল্লেখ করব। তাইলে কোনো মুমিন এরকম কথা বলতে পারে না যে আপনার ইস্তাওয়া মানে ইস্তাউলা, যে ক্ষমতাধীন করে নেওয়া, না, এটা বলতে পারে না। কারণ কোরআন মাজিদ আরবি ভাষায় নাযিল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ নিজেই বলেছেন সূরা যুখরুফের 3 নম্বর আয়াত, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যে আমি কোরআন মাজিদ আরবি ভাষায় নাযিল করেছি যেন তোমরা বুঝতে পারো। তাইলে এইটার ভিত্তিতে আরবি ভাষায় যখন নাযিল হয়েছে, তাইলে এই যে আরবি ভাষার শব্দ ইস্তাওয়া, ইস্তাওয়া যে শব্দটা, এটা কি বোঝায় সেটা আমাদেরকে দেখতে হবে। যে আরবি ভাষার মধ্যে উলু এবং ইস্তিকরারকে বোঝায়, যে উপরে উঠা এবং কি স্থির হওয়া, সেটা বোঝায়। এটা শব্দের সাথে মিল আছে। তাইলে ইস্তাওয়া আলাল আরশে অর্থ আমাদের এইভাবে করতে হবে যে আরশের উপর সমুন্নত তিনি, যেভাবে তার সাথে মানানসই। কিন্তু ইস্তাওয়ার অর্থ যদি ইস্তিলা বলি, মানে কি করায়ত্ত করা, এরকম যদি অর্থ করি, তাইলে তো অর্থের বিকৃত হয়ে গেল। যে কোরআনের যে আরবি ভাষা, সে ভাষায় যা বোঝায় সেটা আমি বুঝাচ্ছি না, সেটার বিপরীতে আমি বুঝলাম। আরেকটা হচ্ছে যে সালফে সালিন এবং তাবিনরা, তারা কিন্তু এই অর্থের উপর একমত, যে সমুন্নত হওয়া, কারণ তাদের কাছ থেকে কখনো এর বিপরীত কোনো অর্থ আসেনি। যদি আপনার কোনো শব্দ কোরআন এবং সুন্নাহর মধ্যে থাকে, এমনকি সালফে সালিন থেকে যদি এটার ব্যাখ্যাও না পাওয়া যায়, যেটা আপনার এই প্রকাশ্যটার বিপরীত, তাইলে আসল হচ্ছে যে প্রকাশ্যের উপরে রাখবে, মানে প্রকাশ্যে যা বোঝা যায় শব্দ থেকে আরবি ভাষায়, সেটাই বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আসল কথা। সুতরাং কেউ যদি বলে যে, এমন কি আরেকটা প্রশ্ন থাকতে পারে যে, আচ্ছা, যে এমন কোনো সালফে সালিন থেকে পাওয়া যায় কিনা যে ইস্তাওয়া মানে আলা, উপরে উঠা, এটা কি পাওয়া যায়, উপরে সমুন্নত থাকা? তখন আমরা বলবো যে আছে, সালফে সালিন থেকে এরকম কথা আছে। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যে তাদের কাছ থেকে সুস্পষ্টভাবে পাওয়া যায়নি, তারপরেও তো কোরআনের পরিভাষা হিসেবে আল্লাহ যখন কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, এবং সুন্নতে নবী মানে যে আমাদের কাছে রসুলের সুন্নত এসেছে, তাও আরবি ভাষায় এসেছে, তখন আরবি ভাষার দ্বারা যা বোঝা যায় সেটা আমাদের বুঝতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাইলে সালফে সালিনের সিস্টেম এটা ছিল, যে যেখানে আপনার কোনো কিছু প্রকাশ্যে আসেনি, সেটা আরবি ভাষার ভিত্তিতে তারা বুঝতেন। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি ইস্তাওয়াকে ইস্তিলার দ্বারা যদি ব্যাখ্যা দেন, যে ইস্তাওয়া যেটা আমাদের দেশে দিয়ে থাকে আলেমরা, যে ইস্তাওয়া মানে ইস্তিলা মানে করায়ত্ত করা, তাইলে এখানে কয়েকটি সমস্যা আসে। এই সমস্যাগুলো বলে আমরা এই বক্তব্য শেষ করব। 1 নম্বর হচ্ছে যে আরশটা আপনার আকাশ এবং জমিন সৃষ্টির পূর্বেই আল্লাহর মালিকানাদান ছিল না, কিন্তু আল্লাহ পরে সৃষ্টি করে তারপরে এটা করায়ত্ত করেছেন, এটা বোঝা যায় ইস্তিলার মানে যদি ধরতে চান। কারণ সূরা আরাফের মধ্যে 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ,
নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ, যিনি আকাশ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। এর ভিত্তিতে বলতে হবে আপনাকে, যদি ইস্তিলার অর্থ বলেন করায়ত্ত করা, তাহলে বুঝে গেছে আল্লাহ সৃষ্টি করে জমিন আকাশ সৃষ্টি করার পর তারপর আরশকে করায়ত্ত করেছেন, এটা তো ভুল অর্থ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি যে বলতেছেন যে ইস্তাওয়া আর যেমন যেমন একটা কথা ইস্তাওয়া আলাল আরদ, হ্যাঁ, ইস্তাওয়া আলা আই সেই, হ্যাঁ, যে ইস্তাওয়া এটার মানে কি আপনার ইস্তিলা? না, এটার মানে তো ইস্তিলা না। হ্যাঁ, তাইলে আপনি যেরকম আরবি ভাষার মধ্যে ইস্তাওয়া শব্দ যদি অন্য ক্ষেত্রে ব্যবহার হয় যেরকম ইস্তিলা অর্থ না, কিন্তু এইখানে আসে আপনি কেন উল্টা অর্থ করতে যাবেন? এটা হচ্ছে কথা। তৃতীয় নম্বর কথা হচ্ছে কি আবার এরকম ভাবে দ্বিতীয় নম্বর যেটা, যে এরকম ব্যাখ্যা আপনি দিতে পারেন না যে ইন্নাল্লাহ ইস্তাওয়া আল আরদ ইস্তাওয়া আলা আই শাই, হ্যাঁ, এরকম বলতে পারেন না। হ্যাঁ, কারণ ওইখানে ইস্তাওয়া শব্দ আল্লাহ প্রয়োগ করে নেই, শুধু আল্লাহর উপর চাপিয়ে দেওয়া হবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি অর্থকে পরিবর্তন করলেন, নিজের জায়গা থেকে সরিয়ে দিলেন, এটা একটা ঝামেলা এসে যায়। ৭ নম্বর হচ্ছে এটা সালফে সালেহিনদের নীতির বিরোধী, সুতরাং এটা গ্রহণ করা যাবে না। সুতরাং আমাদের পরিপূর্ণ কথা হচ্ছে যে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ নিজের জন্য যে নাম চয়ন করেছেন অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম এবং গুণাবলী সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেটাকে আমরা বাস্তব ভিত্তিক মানব। সেখানে কখনো পরিবর্তন করতে যাব না, কখনো অস্বীকার করতে যাব না, কখনো ধরন ঠিক করতে যাব না, কখনো দৃষ্টান্ত ঠিক করতে যাব না। হ্যাঁ, এই আলোচনার মাধ্যমে আমরা এই প্রথম পর্ব শেষ করছি, যে তাওহীদের প্রকারগুলো নিয়ে। যদিও বিস্তারিত হয়ে গেছে, আলোচনা দীর্ঘ হয়ে গেছে, এটার জন্য ক্ষমা প্রার্থী। কারণ এটা তো আমি তো একমাত্র অনুবাদক, যার কারণে তিনি যখন উত্তর দীর্ঘ দিলেন এবং প্রশ্ন করতেও তাই চাইলেন, এই কারণে আমাদেরকে তাই করতে হয়েছে। হ্যাঁ, আল্লাহ শানু আমাদের এইটার থেকে লাভবান হওয়ার সুযোগ করে দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।